আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, সবাইকে FQA চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়ারিয়া সেন্টার, জয়নাবাড়ি, হামাদপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নিজাম আহমেদ চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, কোনো মহিলাকে যদি কোনো ব্যক্তি স্ত্রী বলে স্বীকার করে, তাহলে কি ওই মহিলা ওই ব্যক্তির স্ত্রী হিসেবে গণ্য হবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। নিজাম আহমেদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, একজন মহিলা কোনো ব্যক্তির স্ত্রী হওয়ার জন্য বিবাহের যে সমস্ত শর্তগুলো রয়েছে, যে সমস্ত জরুরিয়াত বিষয়গুলো রয়েছে, প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, সেগুলো অবশ্যই থাকতে হবে। উভয়ের মধ্যে সম্মতি থাকা, প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ সাক্ষী থাকা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, দুইজন প্রাপ্তবয়স্কা মহিলা, মজলিস এক হওয়া, বিবাহের পূর্বে খুতবা হওয়া, একে অপর থেকে ইজেন অনুমতি নেওয়ার পর আরেকজন থেকে সেই প্রস্তাবের কবুল নেওয়া অর্থাৎ সম্মতি নেওয়া, এর মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয়, সহি হয়, ইসলামে এটি গৃহীত হয়, শরীয়তে এটিকে অ্যাকসেপ্ট করে থাকে। অন্যথায় শুধুই কোনো পুরুষ কোনো মহিলাকে দাবি করলে সে আমার স্ত্রী, অথবা কোনো মহিলা কোনো ছেলেকে লক্ষ্য করে বলল সে আমার স্বামী, অথবা দাবি করলো অমুকে আমার স্বামী, এতটুকু বলার দ্বারা বিবাহ হবে না। হ্যাঁ, কেউ যদি এটা দাবি করলো আর ওই সময় যদি দ্বিতীয় পক্ষ মহিলাগত পুরুষ হোক, সে যদি উপস্থিত সাক্ষীর সামনে সেটিকে স্বীকার করে নেয়, তখন কি বিবাহ হবে? এছাড়া বিবাহ হবে না। শুধুই স্বীকারোক্তির মাধ্যমে অথবা শুধুই মৌখিক দাবির মাধ্যমে কেউ কারো স্ত্রী, কেউ কারো স্বামী হিসেবে গণ্য হয় না। এই মাসালার রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন আব্দুল মুখতারি 3 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 3 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 332 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায়ের 3 নম্বর খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায়, উর্দু ফতোয়ার কিতাব সমূহের থেকে আপকে মাসাইল আর উনকা হালের 6 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় যে ফতোয়াটি আপনাদের সঙ্গে আলোচনা করা হল। রব্বি করিম আমাদের সবাইকে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। চাইলে সেখানেও আপনারা আপনাদের ব্যক্তিগত মাসাইল, দোয়া ইত্যাদি জানতে চাইলে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।